আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা স্ক্রিপ্ট সম্পর্কে দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে ধারণা নেব সেটি হচ্ছে ভেরিয়েবল। অর্থাৎ ভেরিয়েবল জিনিসটা আমরা গেমের ভিতরে কিভাবে কাজ করায় অথবা ভেরিয়েবল জিনিসটা কি। সো ভেরিয়েবল জিনিসটা হচ্ছে এমন একটি জিনিস যেটার মাধ্যমে আমরা কোনো ভ্যালু অথবা কোনো স্ট্রিং ভ্যালু বা ক্যারেক্টার আমরা স্টোর করে রাখতে পারি। সো আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, সো এখানে আমরা দেখতে পারি যে int count equal to 1। সো আমি এখানে কি কাজ করলাম এটা একটু ডিটেলস বলি। সেখানে আমি লিখলাম int count সমান সমান 1। সো এখানে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলটা টাইপ হচ্ছে int টাইপ, আর ভেরিয়েবলটার নাম হচ্ছে কাউন্ট ভেরিয়েবল, আর ভেরিয়েবলটার ভ্যালু হচ্ছে 1। অর্থাৎ ভেরিয়েবলের বিভিন্ন ধরনের টাইপ থাকে, এর মধ্যে কিছু টাইপ হচ্ছে ইন্ট, তারপরে স্ট্রিং, তারপরে বুলিয়ান, এরকম টাইপের বিভিন্ন ধরনের ভেরিয়েবল টাইপ থাকে। যেমন আমরা এখানে লিখি স্ট্রিং নেম ইকুয়াল টু ইউনিটি গেম। সো স্ট্রিং বলতে আমরা যে কোনো একটা টেক্সট যদি আমরা একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাড করতে চাই তাহলে আমরা স্ট্রিং ভেরিয়েবল ব্যবহার করি। তারপরে হচ্ছে ইন্ট ভেরিয়েবলে আমরা মূলত কোনো একটা ভ্যালু, ইন্টিজার ভ্যালু কাউন্ট করে রাখতে হলে ইন্ট ভেরিয়েবল ইউজ করি। তারপরে হচ্ছে আমার ফ্লোট ভেরিয়েবলের মধ্যে আমরা কি করি? ফ্লোট ভেরিয়েবলের মধ্যে আমরা ডেসিমল যেসব ভেরিয়েবল আছে অর্থাৎ 1.1, 1.2 অর্থাৎ দশমিক সংবলিত যে ভেরিয়েবল বা দশমিক সংবলিত যে ভ্যালু আছে সেগুলো আমরা মূলত ফ্লোট ভেরিয়েবলের ভিতরে অ্যাড রাখি। যখন এখানে আমরা লিখলাম 1.1। আর একটা জিনিস যেটা আমার এখানে ফ্লোট ভেরিয়েবল হওয়ার কারণে এখানে আমার লাস্টে এফ অ্যাড করতে হবে। সি শার্পের ক্ষেত্রে এফ অ্যাড করতে হয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এফ নর্মালি অ্যাড করতে হয় না। সো এখানে আমরা ফ্লোট ভেরিয়েবল নিয়ে নিলাম। তারপরে আমাদের আছে ডাবল ভেরিয়েবল। ডাবল আর ফ্লোট ভেরিয়েবল প্রায় সেম, শুধু ডাবল ভেরিয়েবলের রেঞ্জ বেশি থাকে আর ফ্লোট ভেরিয়েবলের রেঞ্জ একটু কম থাকে। সো ডাবল ভেরিয়েবলও সেম, 0.2 লিখে আমরা এখানে আমরা ডাবল ভেরিয়েবলও ডিক্লেয়ার করে দিলাম। তারপরে আমাদের আছে বুলিয়ান ভেরিয়েবল। বুলিয়ান বা বুল হিসাবে এটাকে লেখা যায়। বুল ভেরিয়েবল, বুল ইজ ট্রু ইকুয়াল টু ট্রু। সো আমরা এখানে একটা বুলিয়ান ভেরিয়েবল নিয়ে নিলাম, সেটা হচ্ছে ইজ ট্রু, আর এটার ভ্যালু দিয়ে দিলাম কি? ট্রু ভ্যালু। সো আমরা এখানে মোটামুটি 5টা ভেরিয়েবল সম্পর্কে মোটামুটি আইডিয়া নিয়ে নিলাম: ইন্টিজার ভেরিয়েবল, স্ট্রিং ভেরিয়েবল, ফ্লোট ভেরিয়েবল, ডাবল ভেরিয়েবল এবং বুল ভেরিয়েবল। সো এখন আমরা আবার একটু বোঝার চেষ্টা করি প্রিন্টিং এর মাধ্যমে যে কোন ভেরিয়েবলের ভিতরে কি কি আছে। সো আমরা আগে বলেছিলাম যে এটা হচ্ছে ভেরিয়েবল টাইপ, এটা হচ্ছে ভেরিয়েবল নেম, আর এটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু। সো আমরা যদি ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করব? এই কাউন্টটাকে আমরা ওই debug.log এর ভিতরে রেখে দিব, এতে করে আমাদের ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে এটা প্রিন্ট হয়ে যাবে। সো আমরা লিখি debug.log, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের ভেরিয়েবলের নামটা কি? ভেরিয়েবল নাম হচ্ছে কাউন্ট। সো আমরা এখানে কাউন্টটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমার কাজ মোটামুটি হয়ে গেছে। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখতে পারবো এই কাউন্টের ভিতরে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এখানে ডিবাগ কনসোল লগের ভিতরে প্রিন্ট হবে। সো আমরা এখানে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে এই যে এখানে আমার 1 ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 1 ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। সো আমাদের কাউন্ট ভেরিয়েবলের ভিতর যে ভ্যালুটা আছে সেটা এখানে প্রিন্ট হয়ে গেছে। ঠিক একইভাবে বাকিগুলো কাজ করবে। আমরা বাকিগুলো যদি প্রিন্ট করি, সো আমরা সবগুলো একসাথে প্রিন্ট করি। আমরা কপি পেস্ট করে নিই। সো এখানে দিলাম নেম, এখানে দিলাম আমার পয়েন্ট, এখানে দিলাম আমার 0.2, এখানে দিলাম আমার ইজ ট্রু। সো এখানে ভ্যালুগুলো কি কি আসবে আমরা আগে থেকে একটু প্রেডিক্ট করে নেই। এখানে প্রথমে দিয়েছি কাউন্টের ভ্যালু 1, তো এখানে প্রিন্ট হবে 1। তারপরে নেমের ভ্যালু হচ্ছে ইউনিটি গেম, প্রিন্ট হবে ইউনিটি গেম। তারপরে পয়েন্টের ভ্যালু হচ্ছে 1.1 এফ, কিন্তু এখানে প্রিন্টিং এর সময় এফটা প্রিন্ট হবে না, শুধু 1.1 প্রিন্ট হবে। ডাবলের ক্ষেত্রেও সেম, এখানে
0.2 পর্যন্ত প্রিন্ট হবে, কিন্তু ডিটা প্রিন্ট হবে না, কারণ ডি দ্বারা আমরা মূলত ডাবল বোঝাই। তারপরে আছে ইস ট্রু এর ভ্যালু ট্রু, সো এখানে ট্রু প্রিন্ট হবে। সো দেখা যাক কাজ করে কিনা। সো এখানে আমরা যদি আবার প্লে করি, এই যে প্লে করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে প্রিন্ট হয়েছে 1, তারপরে প্রিন্ট হয়েছে ইউনিটি গেম, তারপরে 1.1, তারপরে 0.2, তারপরে ট্রু। সো আমাদের মোটামুটি সবগুলো ভ্যালু ঠিকমতো প্রিন্ট হচ্ছে। সো এটাই মূলত ভেরিয়েবলের কাজ। এখন আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই যে গেমের ভিতরে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। সো গেমের ভিতরে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে প্রাইভেট পাবলিক। সো প্রাইভেট জিনিসটা কি আর পাবলিক জিনিসটা কি? পাবলিক জিনিসটা হচ্ছে আমি এটাকে সরাসরি কনসোল থেকে কন্ট্রোল করতে পারবো, আর প্রাইভেট জিনিসটা হচ্ছে আমি কনসোল না, এডিটর থেকে কন্ট্রোল করতে পারবো বা ভ্যালু চেঞ্জ করতে পারবো। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে আমরা এই বিষয়টা পারবো না। যেমন এখানে যদি আমি ফার্স্টে পাবলিক না দেই, তাহলে প্রত্যেকটা ভ্যালুই প্রাইভেট ভ্যালু। ঠিক আছে, তাও এখানে আমি পাবলিক দিয়ে দিলাম। এখন আমি দেখতে পারবো কি এইখানে আমি এই কাউন্টের ভ্যালুটা আমার এডিটরের ভিতরে আমি দেখতে পাবো। সো আমরা এটাকে সেভ দিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন আপনারা দেখতে পারবেন এই যে গেম অবজেক্টে ক্লিক করলাম, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, কিন্তু শুধুমাত্র আমি কাউন্টটাকেই দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কারণ কাউন্টটাকে আমি পাবলিক করে দিয়েছি, কিন্তু বাকিগুলো প্রাইভেট থাকার কারণে বাকিগুলো কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমি এখানে কাউন্টের ভ্যালু যদি 10 করে দেই, তাহলে এখানে 10ই প্রিন্ট হবে, কারণ এটা হচ্ছে মোর প্রায়োরিটি পাবে। কোডের ভিতরে যেটা, এটা লেস প্রায়োরিটি পাবে যখন আমি এটাকে পাবলিক করে দিব। সো এখানে আপনারা দেখতে পারবেন পরবর্তীতে আমার প্রিন্ট হবে, এখন প্রিন্ট হবে 10। সো কাউন্টের ভ্যালু যেটা, এটা প্রিন্ট হবে 10। এখানে কোনো ইস্যু হয়েছে কিনা, সেকেন্ড আবার একটু ট্রাই করি। ও আচ্ছা আচ্ছা, আমরা মেবি ডিবাগটাকে, হ্যাঁ হ্যাঁ, আমরা ডিবাগটাকে রিমুভ করে দিয়েছিলাম। সো ডিবাগটাকে আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করে আনি। সো এটা রিমুভ করে দেওয়ার কারণে কিছু আসছিল না। এখন আমরা যদি আবার ট্রাই করি, এটাকে পাবলিক করে দিই, পাবলিক করে দিলাম। এখন আমার এখানে পাবলিক করে দেওয়ার পর আমরা ভ্যালুটাকে আবার চেঞ্জ করে দিলাম 10 পর্যন্ত। এখন আমাদের এখানে 10 প্রিন্ট হবে, আর বাকিগুলো ডিফল্ট ভ্যালুই থাকবে। এই যে এখানে ফার্স্টে 10 প্রিন্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে 10 প্রিন্ট হয়েছে, তারপরে বাকিগুলো যা আছে তাই রয়েছে। সো এ হচ্ছে পাবলিক আর প্রাইভেটের মধ্যে তফাৎ। সো প্রাইভেটের মধ্যে আপনারা ভ্যালুগুলো সরাসরি ইন্সপেক্টর বা সরাসরি হায়ারার্কি থেকে কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু পাবলিকের ক্ষেত্রে আপনারা বিষয়টা কন্ট্রোল করতে পারবেন।